দেশে ফিরলেই কি গ্রেফতার নাকি আত্মসমর্পণের সুযোগ পাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা, ঠিক তখনই বড় ইঙ্গিত দিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানালেন, শেখ হাসিনা বাংলাদেশের আইনগত এখতিয়ারে প্রবেশ করলেই আইনের আওতায় আসবেন তিনি। এমনকি আত্মসমর্পণের আগে প্রয়োজন মনে করলে তাকে গ্রেফতার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাহলে শেখ হাসিনা দেশে ফেরার পরের মুহূর্ত কি হতে পারে? আইনমন্ত্রীর বক্তব্যে তৈরি হয়েছে নতুন আলোচনা। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় আইনমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করার অধিকার তার রয়েছে। তবে দেশে ফিরলে শেখ হাসিনাকেও বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় থেকেই আইনি প্রক্রিয়ায় মুখোমুখি হতে হবে। তবে এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন, শেখ হাসিনা কি আত্মসমর্পণের সুযোগ পাবেন নাকি দেশে পা রাখার পরপরই গ্রেফতার হবেন? এর আগে শেখ হাসিনা দেশে ফেরার সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই বিভিন্ন আলোচনা সমালোচনায় সরব রয়েছে রাজনৈতিক অঙ্গন। এবারে সেই আগুনে ঘি ঢেলেছেন আইনমন্ত্রী। তিনি আরো বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কিনা সে বিষয়ে সরকার কাজ করছে। তবে তিনি কিভাবে দেশে ফিরবেন সেটি সম্পূর্ণ তার নিজের বিষয়। তাহলে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা? আর ফিরলে আত্মসমর্পণের আগেই কি তাকে গ্রেফতার করা হবে? আইনমন্ত্রীর বক্তব্যে সেই সম্ভাবনার ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত কি হবে তা নির্ভর করছে সময় ও পরিস্থিতির উপর। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।